নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম বিজ্ঞানের প্রথম ক্লাসে। আজকে আমরা জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার অষ্টম অধ্যায় এর পর্ব এক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বার্ষিক পরীক্ষার আলোকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ, তারপর শূন্যস্থান পূরণ, বড় প্রশ্ন, মিলকরণ, ঠিক আছে, এ টু জেড সব কিছু দেখবো। তো আজকে পর্ব এক, এভাবে আমাদের ধারাবাহিকভাবে পর্ব আসবে। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখবো। এগুলো কিন্তু তোমরা ভালো মতো দেখবা, কারণ তোমরা অবশ্যই জানো ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা। তো তার আলোকে আমাদের এই ক্লাসগুলো আবার নতুন করে ধারাবাহিক শুরু করেছি। তো 1 নম্বর, জিন কি? জিন হলো, এখান থেকে অপশন আছে, উত্তর দিয়ে দিছি, ঠিক আছে। জিন হলো কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএর একক, রাইবোজোম। উত্তর হবে ডিএনএর একক। এবার বংশগতির জনক কে? চার্লস ডারউইন, গ্রেগর গ্রেগর মেন্ডেল, জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক। উত্তর হবে গ্রেগর মেন্ডেল। খ নাম্বার। 3 নাম্বার, ডিএনএ পুরোরূপ কি? ডিএনএ নিউক্লিওটাইড অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। গ নাম্বার বলা হয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডাই অক্সিজেন নিউক্লিক অ্যাসিড। উত্তর হবে খ নাম্বার, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 4 নাম্বার, হোমোজাইগোট অবস্থায় দুটি অ্যালিল কেমন হয়? এটার অ্যান্সার হবে একরকম, অর্থাৎ ক নাম্বার আনসার। এরপর 5 নম্বর প্রশ্ন বলছে, মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে তার বংশগতিত্ব পরীক্ষা করেন? উত্তর হবে মটরশুঁটি, অর্থাৎ গ নাম্বার। এরপর হচ্ছে 6 নম্বর, ফিনোটাইপ বলতে কি বোঝায়? ফিনোটাইপ হচ্ছে অ্যান্সার জিনের কোড, অর্থাৎ এখানে অ্যান্সার হবে তোমার খ নাম্বার, বাহ্যিক বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার 7 নম্বর প্রশ্ন, মানুষের দেহের মোট ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের দেহে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, অর্থাৎ এখানে অ্যান্সার হবে খ নাম্বার। এবার এখানে হচ্ছে আমাদের 8 নাম্বার, একটি ডিএনএ নিউক্লিওটাইডের মূল উপাদান কোনটি? এটার উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ শর্করা, ফসফেট, বেস ইত্যাদি, ঠিক আছে। এরপর 9 নম্বর প্রশ্ন, বংশগত বৈশিষ্ট্য গঠনে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এটার অ্যান্সার হবে ক নাম্বার, অর্থাৎ ডিএনএ। এটার অ্যান্সার হবে ডিএনএ। তো এরপর হচ্ছে অ্যালিল কি? 10 নম্বর, অ্যালিল হচ্ছে জিনের ভিন্ন ফর্ম। 11 নম্বর, যখন দুটি অ্যালিল ভিন্ন হয় তাকে কি বলা হয়? অ্যান্সার হবে হেটারোজাইগোট। হেটারোজাইগোট, এটা হচ্ছে অ্যান্সার। এরপর 12 নম্বর প্রশ্ন, মেন্ডেলিয়ান বংশগতির প্রথম সূত্র কোনটি? উত্তর হবে আধিপত্য। উত্তর হবে কি? আধিপত্য। তো এরপর হচ্ছে আমরা 13 নম্বরে রেখেছি, হেমোফিলিয়া রোগটি কি ধরনের বংশগত রোগ? অ্যান্সার হবে এক্স লিঙ্কড রিসেসিভ। এরপর 14 নম্বর প্রশ্ন, বংশগতির সাথে সম্পর্কিত কোন বিজ্ঞানী ডিএনএ গঠন আবিষ্কার করেন? তো এটার অ্যান্সার হবে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। এরপর 15 নম্বর, অটোসোমাল ক্রোমোজোম কয়টি? এটার অ্যান্সার হবে 44টি, অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে। এবার 16 নম্বর প্রশ্ন, যে বৈশিষ্ট্যটি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চলে যায় তাকে কি বলে? এটার অ্যান্সার হবে বংশগতি। তোমরা এই প্রশ্নগুলো ভালো মতো নোট করবা, ঠিক আছে। এরপর 17 নম্বর, যে বিজ্ঞানী প্রথমবারের মতো জিন আবিষ্কার করেন তিনি কে? এটার অ্যান্সার হবে গ্রেগর জোহান মেন্ডেল। আমি কিন্তু এগুলো পড়তেছি না, পড়লে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই কারণে সিম্পলভাবে শেষ করছি। 18 নম্বর, মেন্ডেলের আইন অনুযায়ী প্রজাতির অ্যালিলের সংমিশ্রণ কোন স্তরে ঘটে? এটার অ্যান্সার হবে গ্যামেট উৎপাদন, অর্থাৎ খ নাম্বার। 19, মিউটোসিসের মাধ্যমে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? এটার অ্যান্সার হচ্ছে অযৌন কোষ, অর্থাৎ এর অ্যান্সার হবে খ নাম্বার। এরপর 20 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে জিনের পরিবর্তন ঘটে তাকে বলা হয় মিউটেশন, অর্থাৎ এর অ্যান্সার হবে খ নাম্বার। ওকে, এখন আমরা শূন্যস্থান পূরণ দেখব। শূন্যস্থান পূরণে প্রথম যেটা দেখব, মানুষের শরীরে অটোজোম ঢ্যাস জোড়া। অ্যান্সার হবে 22 জোড়া। বংশগতির অপর নাম ঢ্যাস। বংশগতির অপর নাম হলো হেরিডিটি। 3 নম্বর প্রশ্ন, মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার হয় ঢ্যাস সালে? অর্থাৎ এর অ্যান্সার 1900 সালে। হরিবোধ কাপালির আবিষ্কৃত ধানের নাম কি? ধানের নাম ঢ্যাস, এই ঢ্যাস হবে হরিধান। 5 নম্বর প্রশ্ন, জীবের অন্যতম বৈশিষ্ট্য ঢ্যাস, প্রজনন। 6 নম্বর, ডিএনএ ঢ্যাস পাওয়া যায়? অর্থাৎ ডিএনএ ক্রোমোজোমে পাওয়া যায়। 7 নম্বর, জিনের প্রতিরূপকে ঢ্যাস বলে? জিনের প্রতিরূপকে অ্যালিল বলে। এবার বংশগতিবিদ্যায় ঢ্যাস গাছ নিয়ে পরীক্ষা করা হয়? অ্যান্সার হবে মটরশুঁটি গাছ। এরপর 9 নম্বর প্রশ্ন, মেন্ডেল ঢ্যাস সালে তার গবেষণা শুরু করে? এটা অ্যান্সার হবে 1856 সালে।
10 নম্বর প্রশ্ন, পরাগণ সাধারণত ড্যাশ প্রকার, অ্যান্সার হবে 2 প্রকার, পরাগণ 2 প্রকার। এরপর হচ্ছে আমরা দেখো মিলকলন। মিলকলনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এখানে যা দিচ্ছি সবকিছু গুরুত্বপূর্ণ, ভালো মতো পড়বা পরীক্ষার জন্য, বার্ষিক পরীক্ষার জন্য। তো এখানে যেটা দিয়েছি দেখো, এটার অ্যান্সার এখান থেকে তোমরা এখানে বলে দেই। এখানে ডিএনএ হলো, এখান থেকে তোমার এই বাম পাশ, এটা হলো বাম পাশ, ঠিক আছে, এটা বাম পাশ এবং এটা ডান পাশ। এই বাম পাশের সাথে তোমার এখান থেকে সঠিক উত্তর বানাতে হবে। তো এখান থেকে একটু বলে দিই, তোমরা দাগায় রাখো যে এটার সাথে তোমার মিলবে হচ্ছে ডিএনএ হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এবার জিনের কাজ হলো সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য প্রকাশিত এবং নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। এরপরে কাজ, বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। হরিধানের আবিষ্কারক হচ্ছে হরিহত কাপালি। এ হচ্ছে তোমাদের অ্যান্সার, আর এইটা হচ্ছে বাদ, এটা দিতে হবে না, ঠিক আছে, এটা বাদ। আশা করি তোমরা মিলগণটা বুঝছো। এইভাবে কিন্তু আমরা পর্ব 2 পর্ব 3 সব কিছু আসবে। এখন আমরা দেখবো বড় প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য এগুলো। তো এখানে উত্তর এগুলো দেই নেই, তোমরা চাইলে আমরা উত্তর সহকারে দিতে পারি। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো সলভ করবা, আমরা খুব শীঘ্রই উত্তর দেবো। যদি উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমরা নেক্সট ভিডিও থেকে উত্তর সহকারে দেবো বড় প্রশ্নে। মেন্ডেলের প্রথম সূত্রটি বর্ণনা করো। 2 নাম্বার, প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো? 3 নাম্বার, ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন? 4 নাম্বার, মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন? 5 নাম্বার, ক্রোমোজোমকে বংশগতির প্রতিভিত্তি কেন বলা হয়? এগুলো দেখবা। 6 নাম্বার, লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কিভাবে ভূমিকা রাখে? 7 নাম্বার, 9:3 3:3:1 অনুপাতটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে ব্যাখ্যা করো। 8 নাম্বার, লাল ফুল বড় হাতের আট দ্বারা প্রকাশ করা হয় এবং ক্রস সাদা ফুলকে ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয়। তো এখান থেকে লাল ফুল বিষয়টি সেকেন্ডের প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে আমাদের আজকের মতো প্রশ্ন। তো এইগুলো যা দেখাইলাম তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা এই পিডিএফটা দিয়ে দিছি, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক পেজ, সেখানে তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবা, এই পিডিএফটা। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসটা শুরু করব। যারা হোয়াটসঅ্যাপে এখনো যুক্ত হওয়া নাই, এই নাম্বার যুক্ত হয়ে যাও, 017, আচ্ছা একটু ক্লিয়ার করে লিখি, তোমরা এই নাম্বারে যুক্ত হয়ে যাবে সবাই। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই নাম্বারে, হ্যাঁ। এটা হলো 4, হ্যাঁ, এটা হলো 4, আমরা এটা লিখি 4, ওকে। সরি, আজকে এমন হচ্ছে কেন? 01739549654। তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এখনো তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজকে এখানেই আমরা পার্ট 2 অবশ্যই শুরু করব খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে। এইভাবে আমরা বাকি সাবজেক্টের দিব।